বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই যে অনেকদিন পর বাড়িতে আইফোনজন বা সজনা যেটাই বলে নিয়ে আসছে। তো এটা দিয়ে আজকে তেলাপিয়া মাছের রান্না করব একেবারে গ্রামীণ পদ্ধতিতে। তো অনেকদিন পর কিন্তু রান্নার ভিডিও। আজকে শরীরটাও ভালো নেই, তো ভাবলাম যে আজকে একটা তরকারি রান্না করে নেই। তো এই যে এগুলো আইফোনজন না সজনা? সজনা। সজনা হ্যাঁ। লাল লাল যে, আমার তো মনে হচ্ছে এগুলো না আইফোন। না আইখঞ্জন না, সজনা। সজনা না? হ্যাঁ, এখনো আইখঞ্জন বের হয়নি। বের হয়েছে কিন্তু কম। কমলা আছে। হ্যাঁ, কমলা। সজনাগুলো তো কমলা, মানুষ টাকার জন্য দেখেন। না, তারপরে তো মোটা হয়ে গেছে, দেখো একটু একটু হলে মোটা হয়েছে, এই যে। মানে সেরকম না। হ্যাঁ। তো যাই হোক, তেলাপিয়া মাছ দিয়ে গ্রামীণ পদ্ধতিতে রান্না করব। সজনে ডাঁটা দেখতে থাকেন। গাছে একটা পেঁপে পাকছে, বুঝছো? এর আগে যে একটা পাক ছিল, সেটা খাইছি, তুমি খাওনি? আমাকে কই দিছো তুমি? হ্যাঁ, এই যে এটা পাকতেছি, এই যে। এখনো সেরকম করে পাকেই নেই, কাঁচা আছে। না, সেরকম কাঁচা না। এই যে এটা রেখে দিলে কালকে দেখবা যে একেবারে লাল টসটসে হয়ে আছে। এই যে গাছ থেকে একটা পেঁপে পেরে নিলাম, পাকা পেঁপে। এই তো। তো এখন এগুলো কেটে নেব। আর এই তো কেটে নিচ্ছি। আমার কাছে কিন্তু ভালোই লাগে, বুঝছো? গাছে এবার তেমন ধরেনি, তাই না? অল্প কয়েকটা হ্যাঁ, অল্প ধরছে। কয়েকটা ধরছে, আগালে অনেক আগালে। এর মধ্যে কয়েকটা আলু দেবো, বুঝছো? হ্যাঁ। শুধু তো আর মাছ দিয়ে রান্না করা যাবে না, সজনে দিয়ে বেগুন দেবো। আছে না? বেগুন আছে, দেবো। বেগুনও দাও। আচ্ছা। এগুলো ভালো করে না ছিলে তিতা লাগবে, এই জন্য একটু ভালো করে ছিলে নিচ্ছি। আর একটু মোটা হইলে খাইতে মজা লাগবে। এই তো সব কিছু রেডি করে নিয়ে আসলাম। তো গ্যাসে রান্না করব, বললাম না আজকে শরীরটা ভালো লাগতেছে না। তো গ্যাসে রান্না করব। এই যে তেলাপুয়া মাছ, এখানে কয়েক পিস মাছ আছে। তো এই যে সজনে ডাঁটা, আলু, সাথে দুই একটা বেগুনও দিয়েছি। তো এইদিকে আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি, ব্লেন্ডার করে নেব। তো ঝালের পরিমাণটা একটু বেশি দেবো, একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো তার জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু অল্প করেই দেব। এরপরে দিয়ে দেবো এই যে কাঁচা জিরা পরিমাণ মতো। যারা শিলপাটাতে বাটা ঘষা করেন তারা শিলপাটাতেও কিন্তু বেটে নিয়ে রান্না করতে পারেন, বাটনাও বাটনায় বেটে নিয়ে রান্না করতে পারেন। আমি ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার হয়ে গেছে, এখন দিয়ে দেবো সয়াবিন তেল। মাছটা একটু হালকা করে কষিয়ে নেব, কাঁচা মাছ দিয়ে কিন্তু রান্না করব। দিয়ে দিলাম বাটা মশলাগুলো, একটু ভেজে নেব। দিয়ে দেবো হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেবো হালকা করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া মিক্সড। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো।
দিয়ে মাছগুলো কিন্তু একটু মশলার মধ্যে কষিয়ে নেব। তেলাপিয়া মাছ কিন্তু এমনিতেই নরম। মশলায় কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো হালকা করে ঝোল। যেহেতু আমি মাছটা খুবই অল্প করে কষিয়ে নেব, তার জন্য হালকা করে ঝোল দিয়ে ঢেকে দিলাম। এই যে মাছ কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে মাছ কষাটা হয়ে গেছে, এখন হচ্ছে সবজিগুলো কষিয়ে নেব। মাছের কষার একটু ঝোল রেখেছি, তার মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এখন দিয়ে দেবো সবজিগুলো। ভালো করে আগে কষিয়ে নেব সবজিগুলো। কষানোর জন্য ঢেকে দিলাম। আমার কিন্তু এই যে সজনে ডাঁটা আলু বেগুনটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেবো। যেহেতু সজনে ডাঁটাগুলো একটু চিকন চিকন, তার জন্য বেশি নাড়াচাড়া করবো না, ভেঙে যেতে পারে। তো এখন ঝোল দিয়ে দেবো। ঝোল দেওয়া শেষ, তো আবার একটু ঢেকে দেবো। বলক উঠলে মাছগুলো দিয়ে দেবো। এখন হচ্ছে এই যে মাছগুলো দিয়ে দেব। বলক চলে আসছে। সবগুলো মাছই দিলাম। আপনারাও চাইলে কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, বড় তেলাপিয়া মাছ দিয়ে ভীষণ মজা লাগে। এখন একটু জাল করে নেব, যেহেতু মাছগুলো দিয়ে দিলাম। এই তো দেখেন আমার তরকারি রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, বলক চলে আসছে। একটু লবণ চেক করে দেখবো ঠিকঠাক আছে কিনা। একদম লবণ ঝাল সবই ঠিক আছে, গ্রামীণ পদ্ধতিতে রান্না করে নিলাম। তো এখন চুলাটা বন্ধ করে দিলাম। এই তো দেখেন হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।